হে হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা? তো গাইস, অনেক দিন পরে আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। মূলত কিছু পারিবারিক সমস্যা এবং শরীর খারাপের কারণেই এতদিন ভিডিওগুলো করতে পারি নাই। তো গাইস, বাংলাদেশ ভার্সেস মাইটি জিম্বাবুয়ের আজকের টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা দেখা কিন্তু আর বসে থাকতে পারলাম না। গাইস, এত জঘন্য খেলা এর আগেও আমরা বহুবার দেখছি। বাংলাদেশ কিন্তু প্রতি বছর যতটুকু জঘন্য হওয়া যায় এবং যতটুকু জঘন্য ক্রিকেট পারফর্ম করা যায় তাই পারফর্ম করে এবং প্রতি বছর রেকর্ডের পর রেকর্ড ভাঙতেছে। লাইক টি-20তে টেস্ট নেশন হিসেবে ভারতের সাথে সর্বোচ্চ রান খাওয়া, অথবা টি-20তে সর্বনিম্ন রানে অল আউট হয়ে যাওয়া, ওয়ান ডেতে অন্য কোনো হাস্যরস কাণ্ড ঘটানো, এই ধরনের রেকর্ড কিন্তু আমরা বছরের পর বছর দেখে আসতেছি। বর্তমানে কিন্তু আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নিউজিল্যান্ডের মতো টিমগুলোও বাংলাদেশকে আপার টিম হিসেবে গোনে না। এই যেমন সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের ক্যাপ্টেন বলে, তোমাদের নাহিদ রানা থাকলে আমাদের কিন্তু বল মেশিন আছে, যার মাধ্যমে আমরা সেই স্পিডের বল টেক্কা দিতে পারবো, অথবা সেই স্পিডের বল আমরা প্র্যাকটিস করতে পারি। এই ক্ষেত্রে আমাদের নাজমুল হোসেন শান্ত বলে তা মাঠেই দেখা যাবে। তো গাইস, সেটা কিন্তু আজকের পারফর্মে আমরা মাঠেই দেখলাম যে বাংলাদেশ কিভাবে নাকানি চুবানি খাইলো জিম্বাবুয়ের সাথে। মাত্র 194 রানে অল আউট হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা সেম জিনিসটাই দেখতে পারি। 24 ওভার শেষে বাংলাদেশ 84 রান করে 2 উইকেটের বিনিময়ে। খুব একটা খারাপ না বলাই যায়। এখান থেকে কিন্তু 300+ রান করা কোনো ব্যাপার না। আমরা কি দেখি, সেই চিরচেনা ব্যাটিং ধস, আমরা সেখান থেকে 194 রানে অল আউট হয়ে যাই। এবং এখানে বলার মতো মমিনুল হক 50 করেন, যেখানে তিনি 100টা বল ফেস করেন, এবং আমাদের ক্যাপ্টেন শান্ত 40 রান করে। তাছাড়া কিন্তু বলার মতো কোনো স্কোরই অন্য কেউ করতে পারে নাই, এবং আমাদের বলাররাও কিন্তু খুব সুবিধা করতে পারে নাই। কারণ জিম্বাবুয়ে কিন্তু এই লিড ট্রায়াল করতে যেয়ে তারা 67 রান করে ফেলাইছে এবং তাদের কোনো উইকেট হারাইতে হয় নাই। বাংলাদেশের বলাররা খালি হাতেই ফিরছে। অন্যদিকে মাসাগাজ্জা এবং মুজার আব্বানি, জিম্বাবুয়ের এই দুজন বলার মিলেই বাংলাদেশের টোটাল 9টা উইকেট নেয়, এবং তারা ছিলেন খুবই ইকোনমিক্যাল। সেই ক্ষেত্রে যেখানে কিনা বাংলাদেশে খেলা হচ্ছে, বাংলাদেশের বলাররা বেশি অ্যাডভান্টেজ পাওয়ার কথা তা না, জিম্বাবুয়েন বলাররা দেখাই দিলেন যে কিভাবে এই ধরনের ট্র্যাকে বল করতে হয়। তো গাইজ, বাংলাদেশের ক্রিকেটের যদি এই অবস্থা চলতে থাকে, আর বেশি দিন নাই বাংলাদেশ ক্রিকেটও কেনিয়ার মতো হারায় যাবে। এবং আমাদের ফুটবল, অর্থাৎ বাংলাদেশ ফুটবল যেইভাবে একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করতেছে, এই ধরনের এক্সাইটমেন্টের কারণে বাংলাদেশ ফুটবল যদি কিছুটা আগায় যেতে পারে, বিশ্বাস করেন বাংলাদেশ ক্রিকেটের এই হাইপটা তখন আর থাকবে না। বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের পিছনে যে পরিমাণ টাকা খরচ করা হচ্ছে, সেই পরিমাণ টাকা কিন্তু এখন চাইলে বাংলাদেশ ফুটবলের পেছনে কাজে লাগানো যেতে পারে। আপনারা অনেকে হয়তো একটা জিনিস জানেন না, অনেকে হয়তো জানেন যারা ফুটবলটা নিয়মিত ফলো করেন, এই যে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতেছেন, তার বেতনটা কিন্তু সেই বাংলাদেশের প্লেয়ারদের স্বরূপই, খুব বেশি টাকা তিনি পান না, যা কিনা অনেকটাই বৈষম্যপূর্ণ ক্রিকেট এবং ফুটবলের ক্ষেত্রে। এই ক্ষেত্রে ফুটবলটাকে আগাইতে হইলে আমার মনে হয় ফুটবলের পিছনেও ক্রিকেটের মতো টাকা খরচ করা উচিত। তাহলে কিন্তু আমাদের ফুটবলটাও অনেকটা আগায় যেতে পারবে। এবং এই কথাগুলো কিন্তু আমি এই কারণে বলতেছি না যে যেন আমাদের ক্রিকেটটা হারায় যাক। আমি চাই ক্রিকেটটাও আগায় যাক, কিন্তু ক্রিকেটের পিছনে আর কতদিন? আমাদের ক্রিকেট সেই 15 বছর আগে যেই ক্রিকেট খেলতো, বর্তমানেও সেই একই ধরনের ক্রিকেট খেলে। বর্তমানে এসেও যদি আপনি, যেখানে টি-20তে অহরহর 200+ রান হয়, এবং লিগ ক্রিকেটগুলোতে কিন্তু আমরা 250+ রান দেখি, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটেও কিন্তু আমরা 250-র কাছাকাছি বা 250+ রানও দেখছি টি-20তে। অন্যদিকে আমাদের ব্যাটসম্যানরা ওয়ান ডে অথবা টেস্টেই 200 রান করতে পারে না, তাও আবার জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের মতো টিমগুলোর সাথে। বেশিরভাগ ম্যাচেই আমরা 200-র কম রানে আউট হচ্ছি, এবং ব্যাটিং ধসটা আমাদের নিয়মিত একটা পারফরমেন্স। আপনি যদি বিগত 4-5 বছরের টেস্ট এবং ওয়ান ডে গুলো চেক করেন, সেই ক্ষেত্রে বেশিরভাগই আমাদের একই অবস্থা, কোনো উন্নতি নাই। এবং বছরের পর বছর যাচ্ছে, দিনের পর দিন যাচ্ছে, আমরা ক্রিকেটার আসতেছে, ক্রিকেটার যাচ্ছে, পঞ্চমাণ্ডব আসলো, পঞ্চমাণ্ডব গেল, নতুন ক্রিকেটাররা আসলো, কিন্তু কোনো উন্নতি নাই। বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট থেকে শুরু করে বিপিএল এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের কিন্তু কোনো উন্নতি আমরা এখন পর্যন্ত লক্ষ্য করতে পারতেছি না। সেই ক্ষেত্রে আগামী বছরগুলোতেও কি হয় তাই কিন্তু এখন ভাবার বিষয়। এবং বাংলাদেশ ক্রিকেট যদি এই হালে চলতে থাকে, তো বাংলাদেশের পক্ষে মনে হয় না আগামী 50 বছরেও একটা ট্রফি জেতা সম্ভব। তো গাইস, আমার মতামতের সাথে আপনি কতটা ঐক্যমত পোষণ করেন নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে, এবং বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।